এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাছের একটি পুরের রেসিপি। তো আমার এই ফুল রেসিপিটা দেখতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। তো আজকের এই রান্নাটার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে লেটা মাছ। এই লেটা মাছ দিয়ে আজকের আমি পুরের রেসিপিটা করব। এই মাছকে অনেকেই টাকি মাছও বলে থাকেন। তো মাছগুলোকে আমি নিয়ে নিয়েছি, তারপর আমি লেজের অংশটা কেটে বাদ দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমি লেজের অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি, তার সাথে এই যে শিরদাঁড়টাও কেটে ফেলে দিয়েছি। আপনারাও এভাবে নিয়ে নেবেন। প্রতিটি মাছ থেকে আমি শিরদাঁড়টা কেটে ফেলে দিয়েছি। তো মাছে এখন আর কাটার অংশটা নেই বললেই চলে। তারপর মাছগুলোকে একটা শিল নোড়ার সাহায্যে ভালো করে থেতো করে নিব। তারপর আমি মাছগুলোর জন্য একটা মশলা তৈরি করে নিব। নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি, তারপর কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, সর্ষে বাটা ও আদা বাটা। এখন আমি একটি কড়াইতে দিয়ে দিব সাদা তেল, তাতে দিয়ে দিব কুচো করে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলোকে হালকা ফ্রাই করে নিব। তারপর এক এক করে দিয়ে দিব সব মশলাগুলো, যে মশলাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে আবারও হালকা ফ্রাই করতে থাকবো। তারপর দিয়ে দিব আদা বাটা, সর্ষে বাটা, দিয়ে আবারও কিছু সময় কষাবো। তারপর দিয়ে দিব কাঁচা লঙ্কা কুচি, দিয়ে আবারও ফ্রাই করে নিব। তারপর দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আপনারা আপনাদের পরিমাণ মতোই দিয়ে দিবেন। তারপর দিয়ে দিব লঙ্কা গুঁড়ো। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই রকমই দিয়ে দিবেন। তারপর মশলাগুলোকে ভালো করে ফ্রাই করে নিব। ফ্রাই করা শেষ হয়ে গেলে লাস্ট পর্যায়ে দিয়ে দিব ধনেপাতা কুচি। মশলাটা তৈরি হয়ে গেলে নামিয়ে নিব। তারপর প্রতিটি মাছের ভিতরে ভালো করে দিয়ে দিব। প্রতিটি টাকি মাছে এরকম মশলাটা দিয়ে দিব। আমি কিন্তু টাকি মাছের অর্ধেক অংশে মশলাগুলো দিয়েছিলাম আর অর্ধেক অংশ খালি রেখেছিলাম। সেই খালি অংশটুকু দিয়ে আবার ফোল্ড করে নিব। আশা করি আপনারা এই ভিডিও দেখে বুঝতেই পারছেন আমি ফুল প্রসেসিংটা কিভাবে করে নিয়েছি। এইভাবে আমি সবগুলো মাছকেই ফোল্ড করে নিব। এখন আমি এই টাকি মাছের পুরগুলোকে ফ্রাই করে নেওয়ার জন্য নিয়ে নিয়েছি এখানে চালের গুঁড়ো, সামান্য পরিমাণে ময়দা ও নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এখন সেই মাছগুলোকে ব্যাটারে চুবিয়ে ফুটন্ত গরম তেলে দিয়ে দিব। দিয়ে ভালো করে ডিপ ফ্রাই করে নিব। আপনারাও এইরকম বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে। তো আমার এই ফুল প্রসেসিংটা ও আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।